গয়ায় ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধীর। রাহুলের যাত্রাপথে বিজেপির পতাকা। বিজেপি কর্মীদের দেখে ফ্লাইং কিস ছুড়লেন কংগ্রেস সাংসদ। গয়ায় ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধীর, আর রাহুল গান্ধীর যাত্রাপথে বিজেপির পতাকা। বিজেপি কর্মীদের দেখে ফ্লাইং কিস ছুড়লেন রাহুল গান্ধী। কার্যত নজিরবিহীন সাংবাদিক বৈঠক করে রবিবার রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। এবার সরাসরি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, একদিন ইন্ডিয়া জোটের সরকার হবে, তখন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। और ये जो इलेक्शन कमीशन बैठे हैं, इलेक्शन कमिश्नर बैठे हैं, इन तीनों से मैं कह रहा हूं, आप एक बात समझ लो, एक दिन ऐसा आएगा जब यहाँ पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी, फिर हम आप तीनों को देखेंगे, कार्रवाई आपके खिलाफ करेंगे। বিজেপির হয়ে দেশ জুড়ে ভোট চুরির মডেল খাড়া করেছে নির্বাচন কমিশন। এই অভিযোগে বারবার সরব হচ্ছেন রাহুল গান্ধী। বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রাও শুরু করেছেন তিনি। এই আবহেই এবার সরাসরি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। इलेक्शन कमीशन को 100% पता लग जाए कि अगर उन्होंने बिहार में चोरी करने की कोशिश की तो बिहार की जनता उनको सबक सिखाने जा रही है। রবিবার কার্যত নজিরবিহীন সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীর ভোট চুরির বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দেয় নির্বাচন কমিশন। এরপর সোমবার নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। और इलेक्शन कमिश्नर, आप अच्छी तरह समझ लो, अगर आपने अपना काम नहीं किया तो आप पर सख्त कार्रवाई होने जा रही है। সব মিলিয়ে নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধী সংঘাত দিনে দিনে বাড়ছে। এবিপি আনন্দ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গে তোড়জোড় চলছে চরমে। এই আবহে সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট চুরি বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ালেন তিনি, যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন। নো এসআইআর, নো ইলেকশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। তার ফল কি হতে পারে আমি আর বলছি না। হুঙ্কারের পাল্টা হুঁশিয়ারি, চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ নাম। পশ্চিমবঙ্গে বিশেষ সংশোধন শুরুর আগেই তরজার পারদ সপ্তমে। এই আবহে সোমবার ফের হুঁশিয়ারি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। সম্প্রতি নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির আতাতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রবিবার বিহারে ভোট অধিকার যাত্রা থেকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একই অভিযোগ তোলেন তিনি। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है और अब हम ये चोरी नहीं करने देंगे। পাল্টা সাংবাদিক বৈঠক করে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है।
आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। সোমবার কার্যত রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এফিডেভিট তো কেন? তাই তো ইলেকশন কমিশনে বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গড়মিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। তারা এফিডেভিট দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দল এফিডেভিট দেবে, তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান, 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে, গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে। তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে, যিনি প্রোটেকশন দিয়েছিলেন, এইখানে ছামড়া বেঁধে, উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভে ফের উত্তাল হয় সংসদ চত্বর। ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।